হ্যালো ফ্রেন্ডস, আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক। সো তোমাদেরকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকের ক্লাসটিতে আমি সেন্টেন্স বা বাক্য নিয়ে কথা বলবো। কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরস্পর ওয়ার্ড বা শব্দ বসলেই যে বাক্য হবে তা নয়। কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসলেই সেন্টেন্স হয় না। ওয়ার্ডগুলি নিয়ম মেনে সাজিয়ে অর্থপূর্ণ হলেই সেন্টেন্স তৈরি হয়। এবং এক্সাম্পল দিয়ে তোমাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেব। দেখো, এখানে আমি তোমাদেরকে 4টি সেন্টেন্স উপস্থাপন করলাম। ফার্স্ট যে সেন্টেন্সটি আছে সেটি হলো আই আ স্টুডেন্ট এম, দিস বুক ইজ আ, হি আ ব্যাট হ্যাজ, আই টি টেক। দেখো, এই 4টি বাক্য বা সেন্টেন্স কিন্তু পরস্পর নিয়ম মেনে সাজানো নেই, সেই জন্য এগুলো বাক্য বা সেন্টেন্স নয়। প্রথমে যে সেন্টেন্স বা বাক্যটি আছে আই আ স্টুডেন্ট এম, এটি কিন্তু একটি বাক্যের গঠন, বাট পরিপূর্ণ এটি একটি বাক্য নয়, কারণ এর কোনো অর্থ প্রকাশ পাবে না। এগুলো শুধুমাত্র শব্দ। এবারে আমরা দেখব এই 4টি বাক্য কিভাবে সাজালে আমাদের পরিপূর্ণ ফুলফিল একটি সেন্টেন্স বা বাক্য তৈরি হবে। দেখো, প্রথম যে সেন্টেন্সটি আছে এটি হলো আই আ স্টুডেন্ট এম। এটিকে সঠিক নিয়মে যদি আমরা সাজাই তাহলে এটি হবে আই অ্যাম আ স্টুডেন্ট। এর অর্থ হলো আমি একজন ছাত্র। সেকেন্ড সেন্টেন্সটি লক্ষ্য করো, দিস বুক ইজ আ। এই বাক্যটি সঠিক নিয়মে সাজানো নেই, সেই জন্য এটির কোনো অর্থ প্রকাশ পাবে না। এটিকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে হবে দিস ইজ আ বুক, এটি একটি বই। থার্ড সেন্টেন্স, হি আ ব্যাট হ্যাজ। এর কারেক্ট ফর্ম হলো হি হ্যাজ আ ব্যাট, তার একটি ব্যাট আছে। লাস্ট যে সেন্টেন্সটি আছে সেটি হলো আই টি টেক। এটি সঠিকভাবে সাজালে হবে আই টেক টি, আমি চা খাই। তাহলে এই 4টি সেন্টেন্স বা বাক্য দেখে তোমরা বুঝতেই পারলে যে কোনগুলো বাক্য এবং কোনগুলো বাক্য নয়। তোমাদেরকে এটি মনে রাখতে হবে, কয়েকটি শব্দ পাশাপাশি বসলেই যে বাক্য হবে তা নয়। বাক্যগুলো সঠিক নিয়ম মেনে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনুযায়ী যদি সাজানো থাকে এবং তার কোনো অর্থ প্রকাশ পায় তখন সেটি সঠিক রূপে বাক্যে পরিণত হয়। তোমাদেরকে এখানে আরও 10টি এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আই আ বয় অ্যাম। এই বাক্যটির সঠিক রূপ হবে আই অ্যাম আ বয়, আমি একটি বালক। সেকেন্ড, শি আ গার্ল ইজ। এটির সঠিক রূপ হবে শি ইজ আ গার্ল, সে একটি বালিকা। থার্ড, এ ডগ হ্যাভ উই। এটির কারেক্ট ফর্ম হবে উই হ্যাভ আ ডগ, আমাদের একটি কুকুর আছে। তারপরে দেখো আই হোম গো। এটির কারেক্ট ফর্ম হবে আই গো হোম, অর্থ আমি বাড়ি যাই। তারপরে দেখো অন দ্য টেবিল ইট পুট। এটি পরস্পর শব্দরূপে সাজানো আছে, কিন্তু এটি পরিপূর্ণ বাক্য নয়। এটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে পুট ইট অন দ্য টেবিল, অর্থাৎ এটি টেবিলের ওপরে রাখো। নেক্সট, আই ইন কলকাতা লিভ। এটির কারেক্ট ফর্ম হবে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি বা আমি কলকাতাতে বাস করি। তারপরে টু পেন্স হ্যাজ হি। এটির কারেক্ট ফর্ম যদি তোমরা করতে চাও তাহলে হবে হি হ্যাজ টু পেন্স, তার 2টি কলম আছে। নেক্সট, বার্ডস লেগস হ্যাভ টু। এটির সঠিক রূপ হবে বার্ডস হ্যাভ টু লেগস, পাখিদের 2টি পা আছে। নেক্সট, আস গিভ কাউস মিল্ক। এটিকে সঠিক রূপে সাজালে হবে কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। 10 নম্বর সেন্টেন্সটি হলো নট ইজি ইংলিশ ইজ। এটির কারেক্ট ফর্ম হবে ইংলিশ ইজ নট ইজি, ইংরেজি সহজ নয়। তাহলে আজকের ক্লাসটিতে তোমরা সহজে বুঝতে পারলে সেন্টেন্স কাকে বলে এবং কোনগুলো সেন্টেন্স এবং কোনগুলো সেন্টেন্স নয় সেগুলো সম্পর্কে তোমরা একটা পূর্ণ ধারণা তৈরি করতে পারলে। এখন আমি তোমাদেরকে 10টি হোমওয়ার্ক দেব এবং এগুলোকে সঠিক রূপে গঠন করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতেও এগুলো সঠিক রূপ গঠন করে আমাকে পাঠাতে পারো। কোনো ভুল হয়ে গেলে আমি তোমাদেরকে কারেকশান করে দেব। তাহলে 10টি এক্সাম্পল তোমরা নোট করে নাও। ফার্স্ট, ইজ আ টিচার শি। সেকেন্ড, আ ফুল আর ইউ। ব্যাড বয় ইজ আ হি, ডু ইট শ্যাল আই। ক্যান ড্যান্স শি ওয়েল, হ্যাভ আ টিভি আই। মারিয়া গুড গার্ল ইজ আ, বিগ হাউস হ্যাজ হি আ, শি ড্র আ উইল ডগ, অল রাইট এম আই। তাহলে এই 10টি সেন্টেন্স তোমরা সঠিকভাবে গঠন করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো ফ্রেন্ডস,
আজকের ক্লাসটি এখানে দিন করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবে। সি ইউ, গুড বাই।